আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এজি টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে উচ্চতর গণিতের সম্ভাবনার 14 এর প্রশ্ন নং 14 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সম্ভাবনার কিছু বেসিক নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের সম্ভাবনার উপরে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যেমন প্রশ্ন 14 নং প্রশ্নে দেওয়া আছে প্রবাবিলিটি টি এর সাহায্যে নিচের ছকটি পূরণ কর। তাহলে সেটা কিভাবে করব দেখি আমরা। দেওয়া আছে যে মুদ্রা নিক্ষেপ, একবার মুদ্রা নিক্ষেপ তার সম্ভাব্য ফলাফলটা টি আসার সম্ভাবনা, হেড এবং টেল। এটা আমরা জানি একটা মুদ্রার মধ্যে দুটাই থাকে, একটা হেড একটা টেল। আর দুইবার মুদ্রা নিক্ষেপ হলে কি হবে তার সম্ভাবনা, আর তিনবার মুদ্রা নিক্ষেপ হলে তার সম্ভাবনা। এটা আমাদের বের করতে হবে। তাহলে একটা মুদ্রা যদি আমরা একবার নিক্ষেপ করি তার সম্ভাব্য ফলাফল কি হয়, সম্ভাবনা কি হয়, সেটা সম্ভাবনা অর্থাৎ টেল আসার সম্ভাবনা কি হবে। একবার যদি নিক্ষেপ করি আমরা, তাহলে কয়টা নমুনা বিন্দু পাবো, সম্ভাব্যই হবে, অর্থাৎ পি টি হবে সমান সমান মোট একবারই করলে দুইটা হয়, দুইয়ের মাঝে কত হবে, টি কয়টা আসবে, একটা। এটাই হবে মানে একবার টি আসার সম্ভাবনা মুদ্রা নিক্ষেপ করলে। আর যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র কয়টা হবে, দুইবার নিক্ষেপ করলে একটা হবে এস টি, আরেক একবার, আর দ্বিতীয়বার আরেকবার এস টি, এরকম হবে। হ্যাঁ, এটাকে আমরা ক্রমযোগ আকারে প্রকাশ করতে কি লিখবো, এস কমা এইচ। আচ্ছা, তারপর কি আসবে, এস কমা টি, আবার হবে টি কমা এইচ, আবার হবে টি কমা টি। এরকম আকারে হবে দুইবার নিক্ষেপ করলে। একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করি তাহলে এরকম হবে, অর্থাৎ এইচ এস এস টি টি এস টি টি। তাহলে আমরা উত্তরটা দেখি, প্রবাবিলিটি টি এর সাহায্যে শক্তি নিম্নরূপ। শক্তি হলো যেরকম প্রথমবার নিক্ষেপ, তাহলে মুদ্রার পিঠ, প্রথম মুদ্রার পিঠ বা মুদ্রার পিঠ প্রথমবার যদি হয় তাহলে কয়টা পাওয়া যাবে, দুইটা, একটা এইচ আর একটা টি। অর্থাৎ সকল সম্ভাব্য ফলাফল হবে এইচ কমা টি সমান কয়টা, তাহলে দুইটি। তাহলে টি আসার সম্ভাবনা হবে প্রবাবিলিটি অফ টি, নিচে হবে সবসময় মোট ফলাফল বা নমুনা ক্ষেত্র, তাহলে দুইটা এইচ আর টি। আর উপরে হবে অনুকূল ফলাফল, টি আসার অনুকূল ফলাফল কয়টি, একটি। সকল সম্ভাবনা বলে দুইটা, একটা এইচ আর একটা হলো টি। টি আসার সম্ভাবনা কয়টা হবে, একটা টি আছে এখানে, দুটার মধ্যে একটা। এখন যদি দুইবার মুদ্রা নিক্ষেপ করি তো প্রথমবার মুদ্রা পিঠ লিখবো, এটা থেকে এইচ এবং টি আসবে, হেড এবং টেইল। তারপর দ্বিতীয়বার মুদ্রা দিলে এই এইচ থেকে আবার দুইটা আসবে, একটা এইচ আর একটা টি, দ্বিতীয় মুদ্রা। আর এখান থেকে আবার দ্বিতীয় মুদ্রার পিঠ হবে এইচ আর টি, প্রত্যেকটা থেকে দুইটা করে হবে। তাহলে এখন আমার মোট নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র যদি দেখি তাহলে কি কি হতো, এইচ এইচ আর হচ্ছে কত, এইচ, এই যে এখানে হইলো নমুনা বিন্দু, আর এইচ আর এখানে টি হবে, আর এখানে হবে এইচ টি। আর এই ক্ষেত্রে যদি যায় দুইবারই করলে টি হবে এইচ হবে, আচ্ছা। আর এই বরাবর আসলে টি 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 হবে নমুনা। নমুনা ক্ষেত্র হতেছে কত, এইচ এইচ। নমুনা ক্ষেত্র আমরা দেখতেছি কত, এইচ এইচ, আর আসতেছে এইচ কত, টি, আর এখানে হলো কত, টি এইচ, আর এখানে হলো
তাহলে যদি এখানে 1s ধরি তাহলে 1s কত হইতেছে মোট কত দুইবার করলে 4টাই হচ্ছে। এখানে প্রথমবার হচ্ছে 2টা, তারপর হইতেছে 2টা, তো মোট হইতেছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, মোট নমুনা ক্ষেত্র হইতে 4টা। তাহলে A1s আসার সম্ভাবনা, একটা H আসার সম্ভাবনা, তাহলে দেখি একটা H আসার সম্ভাবনা কত হয়েছে। তাহলে 4-এর ভিতরে কত হইতেছে? শুধু 1H, এই যে একটা H, এই যে আসে, এই যে এটা H, এটা আসলে তাহলে কত হইতেছে? 1H আসার সম্ভাবনা। তাহলে আমরা লিখবো কত? এটা হলো H3, আর এটা হলো TS। তাহলে 1H আসার সম্ভাবনা, মোট নমুনা বিন্দু হলো নমুনা ক্ষেত্র 4টা, তারপরে H এই সম্ভাবনা 1/4, একটা H আসার সম্ভাবনা। আচ্ছা, তাহলে এটাকে লিখতে পারি 1/2²। এখন HT আসার সম্ভাবনা যদি বলি, HT আসার সম্ভাবনা যদি বলা হয় তাহলে HT কয়টা? একটা, সবগুলো কয়টা? একটা হচ্ছে, এই যে এখানে HT আছে কয়টা? একটা, এই জন্য। আর এটা HS হবে না, এটা হবে ভুলে, এটা হবে এরকম S, S। তাহলে কয়টা হলো? H, H মানে একটা, সেটার মধ্যে একটা। আবার HT দিলে এটাও একটা, 4/1 সম্ভব। তারপরে দেখি সকল সম্মেলন, তারপরে যদি 3বার নিক্ষেপ করা হয় তাহলে এটা দ্বিতীয়বার নিক্ষেপের ফলাফল ছিল যে H1, তারপরে তৃতীয়বার হলে আবার AS থেকে 2টা আসবে, একটা H একটা T। তাহলে এখানে সম্ভাব্য হইতেছে কত? H, H, তারপরে H, তাহলে সমান সমান কত? H, 3টা। আবার এখান থেকে যদি ধরে TH আর এদিকে H, AH, T, 2টা H একটা T। এটার ক্ষেত্রে ঠিক এরকম ভাবে হবে। তাহলে এটা কিভাবে বলবো? এখানে হবে H, এখানে হবে কত? T, আর এই পাশে আছে H, তাহলে HT, H। আবার এটার বেলা এরকম HTT, আর এটার বেলা হবে THS, এটার মধ্যে THT। এরকম করে আমরা 3বার যেহেতু নিক্ষেপ করা হয়েছে তাহলে 8টাই নমুনা ক্ষেত্র পাবো। কয়টা পাবো? 8টা। কিভাবে হয়েছে? যেমন দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এটা এমনিও করতে হবে, যেহেতু একটা মুদ্রা, এই জন্য মুদ্রার জন্য 2টা থাকে, হেড আর টেল। 3বার দিলে এটার উপর 3 দিব, 2-এর উপর 3 দিলে কত হয়? 8টা। তাহলে 8টা নমুনা ক্ষেত্র সহজভাবে আমরা এভাবে বের করতে পারি। তাহলে এখানে এটা হলো, তাহলে আমরা 3বার নিক্ষেপ করলে সেটা প্রবাবিলিটি, অর্থাৎ মুদ্রার এটা আমরা দেখায় না হলো 3বারের ক্ষেত্রে সম্ভব, সকল সম্ভাবনা। তাহলে মুদ্রা নিক্ষেপ তাহলে কয়বার হচ্ছে? 3বার মুদ্রা নিক্ষেপ। তাহলে সম্ভাবনা PHST যদি দিই, HST কয়টা দেখি, তার মোট নমুনা ক্ষেত্র কয়টা জানি? 8টা। HST একটা, HST আর নেই, একটাই আছে। তাহলে 2S, 2S, 2টা S কয়টা আছে দেখি? 1টা 2টা 3টা। তাহলে 2S কয়টা আছে? 3টা। তাহলে 8/3 এটা সম্ভাবনা। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা জানলাম যে একটা মুদ্রাকে যদি 2বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র কয়টা হয়? 2 এর উপর স্কয়ার হবে,
একবার নিক্ষেপ করলে 2 এর উপরে 1 হবে, অর্থাৎ 2 দুইটা নমুনা ক্ষেত্র হবে। তাহলে এইভাবে আমরা নমুনা ক্ষেত্রগুলি বের করতে পারি এবং পরবর্তীগুলি বের করতে পারি। এখন আমরা 15 নম্বর অঙ্কটি করব। পনেরো নম্বর অঙ্কটি হলো এরকম: কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7। প্রয়োগটি ব্যবহার করে ক নম্বর লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত বের করে। লোকটি রাজশাহী থেকে ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের করে। তাহলে আমরা দেখতে হবে দেওয়া আছে প্রবলেমটিটা হলো নিম্নরূপ: ঢাকা থেকে আগে রাজশাহী ট্রেনে যেটা গেছে সেটা হলো 5/9। আর যেহেতু 9 আমরা জানি ভগ্নাংশ দেওয়া থাকলে 9 বললে 1 হলো মোট বোঝা, 1-এর থেকে 5/9 আমরা বিয়োগ করলে 9 হবে। 9 বুঝালে 1 বিয়োগ এই যেটা আছে এটা তো বিয়োগ করতে হবে। সমান সমান কত হয়? সহজ বুদ্ধি, 1-এর থেকে বিয়োগ করলে 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4, 4/9 হবে। এইভাবে আমরা করি। নিচের যেটা আছে হর, এই হর থেকে উপরের 5টা বিয়োগ করলে যেটা এটা উপরে লিখবো আর সরাসরি করবো। এই যে ট্রেনে 9 এটা হবে যত। আবার রাজশাহী থেকে দিনাজপুরে বাসে এটা হলো 2/7 আর দিনাজপুর থেকে বাসে 9 বুঝালে তাহলে কি করব? এই যে এখানে 7/2 যেটা সেটা থেকে 1 বিয়োগ করবো, অর্থাৎ এরকম লিখবো 1 2/7 বিয়োগ করলে এটা আসবে, অর্থাৎ 1 2/7 সমান সমান 5/7। যেটা থেকে বিয়োগ করলে অর্থাৎ কিভাবে বিয়োগ করবো? 7 থেকে 2 বিয়োগ করলে তাহলে কত? 5/7। পরবর্তীতে যেটা এটা ক্ষেত্রে সেম একইভাবে করবো। 7/2 বাসে যায় আর এটা থেকে 9 তাই 1 বিয়োগ করবো, অনেক থেকে বিয়োগ করলে 7/5 হয়, অর্থাৎ 1 - 2/7 বিয়োগ করলে হয় 5/7, অর্থাৎ 7 থেকে 2 বিয়োগ করলে 5 থেকে 7। 9 বললে 1 থেকে আমরা ওই যে সংখ্যাটা বা ভগ্নাংশ সেটা বিয়োগ করি। আর লোকটি ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে নয় রাজশাহীতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করতে। দুইটা সম্ভাবনা হলে আমরা গুণ করে দিই। রাজশাহী পি মানে প্রবাবিলিটি, রাজশাহী থেকে ট্রেনে 9 আর দিনাজপুরে বাসে, তাহলে এটা কত পেয়েছিলাম? 4/9 গুণন হবে যেহেতু দুইটা সম্ভাবনা, একটা ট্রেনে 9 আর একটা হলো দিনাজপুর বাসে, দুটা গুণ করে দেবে 7 নং 63/8। আচ্ছা, খ নম্বর লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা এটা। রাজশাহী ট্রেনে হলো 5/9 আর দিনাজপুর বাসে নয়, এটা হলো 5/7 গুণ করলে 25/63। এভাবে আমরা এই অঙ্কগুলি করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কোনো সমস্যা বা কোনো অসুবিধা তোমরা না বুঝতে পারলে সেটা কমেন্টের মধ্যে আমাকে জানালে আমি অত্যন্ত খুশি হব। আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।